নমস্কার। বিশেষ করে আমি যে কথাগুলো বলবো, এই ভারত থেকে ব্রিটিশকে উৎখাত করবার জন্য যে স্বাধীনতা সংগ্রামীরা যারা প্রাণ দিয়েছে, যাদের দ্বীপান্তর হয়েছে সেলুলার জেলে, তাদের অত্যন্ত করুণ পরিস্থিতিতে জীবনযাপন করতে হয়েছে। বিশেষ করে আমার নেতাজি সুভাষচন্দ্র বসু, আজও যার মৃত্যুর খবর সঠিক কিনা আমরা কেউ বলতে পারবো না, হারিয়ে গেলেন। অনেকে বলেন যে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে তো মুসলমানরাও কম ছিল না। এখানেই আমার প্রশ্ন, যে মুসলমানরা তখন বাংলায় 54%, হিন্দু 46%, দেখাতে পারবেন? ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে আরম্ভ করে বিনয় বাদল দীনেশ, সিধু কানু, মাতঙ্গিনী হাজরা, যে টাইমে এই মানুষগুলো জীবন দিয়েছিল, কটা মুসলমান তখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল বলুন তো? বলুন তো, পাবেন কি 54%? সেলুলার জেলে যাদের ফাঁসি হয়েছিল, দ্বীপান্তর হয়েছিল, আছে কি সেখানে 54% মুসলমানের নাম? হ্যাঁ, আমি জানি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা, তারা বলবে ওরা তো শিক্ষা দীক্ষায় অনুন্নত ছিল, এই জন্যে এই যারা হিন্দুরা স্বাধীনতা সংগ্রামী ছিল তারা কালী পুজো টুজো করত, এই জন্য তাদের সঙ্গে তারা একসঙ্গে স্বাধীনতার সংগ্রামে যুক্ত হতে পারেনি। বাহ, ঠিক আছে, কালী পুজো করতো, তারা তাদের মতো করেছিল। ওরাও তো আল্লাহর নামে জিগির দেয়, আজান দেয়, নামাজ পড়ে। ওরাও তো আল্লাহু আকবার, নারায়ণ তকবীর বলে তখন ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করতে পারত। কেন করেনি? কেন করেনি? এইসব শিশু ভুলানো কথা অন্তত অসীম সরকার কখনো মেনে নেবে না। এইরকম কথা আমি শুনেছি। এটাই আমার একটা বিশেষ কথা। তাহলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার প্রথম দায়িত্ব কাদের ছিল? যারা সংখ্যাগরিষ্ঠ ছিল তাদেরই তো ছিল। কেন তারা করল না? কেন তারা করল না? সেই 500 বছর ধরে হিন্দুরা নিজেদের প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে আর তাদের লালসা থেকে পরিবারের নারীদের ইজ্জত বাঁচাতে ত্রাহি ত্রাহি রব করে তারা ফিরত। হিন্দুরা তো লেখাপড়ায় পিছিয়ে গিয়েছিল। বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যদি না আসতেন, বাবা সাহেব আম্বেদকর তিনি যদি জন্মগ্রহণ না করতেন, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল তিনি যদি জন্মগ্রহণ না করতেন, যদিও মহাপ্রাণ মানুষ মাত্রেই ভুল হয়, তিনি ওই জাতিটাকে বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন নমশূদ্র আর মুসলমানদের নিয়ে একসঙ্গে তারা পূর্ব পাকিস্তানে বসবাস করবে। ওরা মুখ্যমন্ত্রী হলেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন ভেবেছিলেন। তিনি কখনো ভাবেননি যে ওরা বেঈমান, অধিকাংশ ওরা বেঈমান, এটা ভাবেননি তিনি। তাই তাকে করাচি থেকে প্রাণটা হাতে করে পালিয়ে ভারতবর্ষে আসতে হয়েছিল যোগেন্দ্রনাথ মণ্ডলকে। আমি তাকে শ্রদ্ধা রেখেই বলছি, আজকেও তার বংশধর হয়ে আমরা আবার বিশ্বাস করতে চলেছি নারীদের ইজ্জত বাঁচাতে, নিজের জীবন বাঁচাতে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে এসেছো। এগুলো ভুলে যাচ্ছ তোমরা। এক খণ্ড গরুর মাংস খেতে পারলে তোমাকে আর 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করা লাগতো না। ভুলে গেছো, দুদিনেই ভুলে গেছো। বড় সেকুলার হয়েছ, ধর্ম নিরপেক্ষ বলে জয় বাংলা বলে লাফাচ্ছ, দাপাচ্ছ। লজ্জা করে না? লজ্জা থাকা উচিত। সবাই জানে
মুসলমানদের 4টে করে বিয়ে ফরজ, আর আমি যদি একটার জায়গা 2টো করি, এই হিন্দুদের মধ্যে, এই স্বজাতিদের মধ্যে ফেসবুকে দেখবেন 2 বিয়ে করেছে, চরিত্র খারাপ হয়ে গেল। ওরা যে 4টে করে বিয়ে করে এক একজনে 10টা 15টা 20টা 30টা করে সন্তান জন্মাচ্ছে, আরব কান্ট্রি থেকে টাকা আসছে, 17,000 মৌলবী কাজ করছে। ওরা যে বক্তব্য রাখছে 2040 সালের মধ্যে আমরা ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র করব ইনশাল্লাহ, এগুলো কানে যায় না, কানে যায় না। বুঝতে পারছো না এখনো? কোথায় পালাবে? আর পালাবার জায়গা নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি এই জায়গাটুক তার দলবল নিয়ে কেটে রেখেছিল বলে আজ এই বাংলা ভাষায় কথা বলতে পারছো। পশ্চিমবঙ্গ নামে একটা রাজ্য হয়েছে। আজ আমার প্রধানমন্ত্রী মোদিজি এই বাংলাকে ক্লাসিক ভাষার সম্মান দিয়েছে। এটা বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝবে আবার যেদিন ঘরবাড়ি ত্যাগ করে কোথায় চলে যাবে তার ঠিক নেই। আজ আমি যখন বাংলার বাইরে গান করতে যাই, আমার স্বজাতি, আমার কাকা, আমার কাকিমা, আমার জেঠিমা, আমার জ্যাঠামশাই, তাদের সন্তানাদি ভাইয়েরা বোনেরা, তারা বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, বাংলাটা একটু শিখেছে বলা, তারা হিন্দি ভাষী হয়ে গেছে। ধন্যবাদ জানাই, ভারতবর্ষের রাষ্ট্রভাষা হিন্দি, কিন্তু আমি ধিক্কার জানাই কেন বাঙালি হয়ে তারা বাংলা লেখাপড়ার সুযোগ পাবে না। আমি উড়িষ্যায় গিয়ে আন্দোলন করে এসেছি, আমি মহারাষ্ট্রে গিয়ে আন্দোলন করে এসেছি। আমি একা নয়, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির মাধ্যমে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, 18টা রাজ্যে ঘুরেছি। কেন বাঙালিরা বাংলায় লেখাপড়ার সুযোগ পাবে না? আমরা বড় বড় ডেপুটেশন দিয়েছি, তারা বলছে এখানে বাংলা শিক্ষক পাওয়া যায় না। আমরা বলেছি পশ্চিম বাংলা থেকে আমরা শিক্ষক পাঠাবো। ও রিফিউজির দল, উদ্বাস্তুর দল, এরপরে কোথায় যাবে? বাংলা ভাষা রক্ষা পাবে? মা বোনদের ইজ্জত নিয়ে তোমরা এখান থেকে পালাতে পারবে? সুন্দরী বউটা, তোমার সুন্দরী মেয়েটা টেনে হিচড়ে নিয়ে যাবে। দেখলে না বাংলাদেশে কিভাবে নিচ্ছে টেনে হিচড়ে? চোখে দেখো না? যারা তাদের আস্কারা দিয়ে চলছে, তোমরা তাদের সঙ্গে চলছ। ওদের একটাই কথা যে তোমরা অ্যাটম বোম দিয়ে কি করবে? আমরা জনসংখ্যা বিস্ফোরণ ঘটিয়ে ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্রে পরিণত করব। যদি এর থেকে বাঁচতে হয়, একমাত্র বিজেপি তোমাদের বন্ধু। এই কথাটুকু বলার জন্যই আমি আপনাদের কাছে এলাম। নমস্কার, ভালো থাকবেন।